তাছাড়া এই মন্দিরে অক্ষয়পাত্র ফাউন্ডেশন বলে একটি প্রতিষ্ঠান রয়েছে, যার কাজ হচ্ছে পুরো কর্ণাটক রাজ্যের স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের মাঝে বিনামূল্যে আনলিমিটেড কৃষ্ণপ্রসাদ বিতরণ করা। এই মূল উদ্দেশ্য। সেই অক্ষয়পাত্র ফাউন্ডেশন আপনাদেরকে একটু দর্শন করাচ্ছি। রাজাজিনগর ইসকন টেম্পলে প্রতিদিন সম্পূর্ণ ফ্রি প্রসাদ বিতরণ করা হয় আগত ভক্তবৃন্দদের উদ্দেশ্যে। অন্নদান কমপ্লেক্স বলে একটি ভবন রয়েছে, সেই অন্নদান কমপ্লেক্সেই এই ফ্রি প্রসাদ ডিস্ট্রিবিউশন করা হয়। শত শত মানুষ লাইনে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন। এই প্রসাদ ডিস্ট্রিবিউশনের টাইমিং হচ্ছে সকাল 11:30 থেকে দুপুর 2টা অবধি এই সম্পূর্ণ ফ্রি প্রসাদ অন্নদান কমপ্লেক্সে বিতরণ করা হয়। আপনারা যে কোনো কেউ এই প্রসাদ মন্দির দর্শনে আসলে গ্রহণ করতে পারেন। পাশাপাশি যারা ট্রিটমেন্টের জন্য বেঙ্গালুরুতে আসেন তারাও এখানে প্রসাদ নিতে পারেন। মধু পণ্ডিত কর্তৃক পরিচালিত বেঙ্গালুরু সেন্ট্রাল ইসকন টেম্পলের সৌন্দর্য বর্ধনের অংশগুলো অনেকটা চোখে পড়ার মতো, দেখার মতোই বলতে পারেন। যে কোনো ব্যক্তি সেখানে গিয়ে কিছুটা প্রশান্তির ভাব সেখানে গ্রহণ করতে পারেন। পুজো দেওয়ার সমস্ত ব্যবস্থা রাখা হয়েছে মন্দিরে, ভগবানকে পুজো দিতে পারবেন যে কোনো কেউ আসলে এখানে। অন্নদান কমপ্লেক্সের ঠিক পাশেই অন্নকোটা বলে একটি রেস্টুরেন্ট রয়েছে, যেটি ইসকন বেঙ্গালুরু থেকে অনুমোদিত। এখানেও সমস্ত ধরনের ডোসা, ইডলি, সমস্ত প্রসাদ পাওয়া যায়। এখান থেকেও আপনারা প্রসাদ গ্রহণ করতে পারেন। এখানে কৃষ্ণামৃত বলে একটি প্রসাদ হল রয়েছে, যেখানে মূলত মন্দিরের আবাসিক ভক্তরা প্রসাদ গ্রহণ করে থাকেন। পাশাপাশি আগত তীর্থযাত্রীরাও এখানে প্রসাদ পেয়ে থাকেন। তো আমি যখন এই মন্দির দর্শনের জন্য এসেছি, উত্তর 24 পরগনার দত্তপুকুরের এক ভক্তের সাথে আমার পরিচয় হয়, যার নাম হচ্ছে সুমন দাসবাবু। তিনি আমাকে ইনভাইট করলেন ওনাদের সাথে কৃষ্ণামৃত হলে প্রসাদ পাওয়ার জন্য। সুমন দাসবাবু মূলত এই ইসকন বেঙ্গালুরু টেম্পলে কীর্তন সেবায় নিয়োজিত রয়েছেন। তো এই প্রসাদগুলোর মধ্যে আমাদেরকে দেওয়া হয়েছিল ডাল, মিক্সড ভেজিটেবল এবং বাঁধাকপি আলুর সবজি। মোটামুটি খুব সুস্বাদু করে প্রসাদ তৈরি করা হয়েছে। এই কৃষ্ণামৃত হলে যদি কেউ প্রসাদ পেতে চান, সেখানে কিন্তু বেশ নিয়মকানুন রয়েছে। যদি আপনার কাছে অনলাইন পেমেন্টের ব্যবস্থা না থাকে, তবে কিন্তু আপনারা কৃষ্ণামৃত হলে প্রসাদ পাবেন না। কেননা সেখানে গুগল পে, ফোনপে, পেটিএমের মাধ্যমেই অনলাইনে পেমেন্ট করে বারকোডের মাধ্যমে সেখান থেকেই কুপন জেনারেট হয়। সেই কুপন দিয়েই কৃষ্ণামৃত হলে এন্ট্রি করতে হবে। কয়েক রকমের ফ্রি প্রসাদ এই মন্দিরে ডিস্ট্রিবিউশন করা হয়। এখানে আগত দর্শনার্থীদের মাঝে খিচুড়ি মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছে। শত শত মানুষ লাইনে দাঁড়িয়ে এই খিচুড়ি মহাপ্রসাদ গ্রহণ করছেন, আনন্দ তৃপ্তি সহকারে ভোজন করছেন তারা। মন্দিরের ঠিক পাশ ঘেঁষেই রয়েছে মেট্রো রেলওয়ে স্টেশন। কত সুন্দর না দেখতে লাগছে দেখুন, মন্দিরের পাশ দিয়ে মেট্রো চলছে। আপনারা মেট্রোতে যাতায়াত করতে পারেন এই মন্দিরের পাশ থেকেই। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে সামনে আবারও দেখা হচ্ছে। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়।